আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো এসে গেলাম তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সুনন্দা ফ্রম সুকমা ছত্তিশগড়, মহাদেবের কৃপায় আমিও খুব ভালো আছি। তো আজকে আমি বানিয়েছিলাম কাস্টার্ড, তো ভাবলাম তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করি। তো এই যে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। আমাদের ঘরে যে রেগুলার দুধটা আসে আমি সেই দুধটাই নিয়ে নিলাম। আমাদের ঘরে দুধ অনেকটাই ছিল, তো আমি আর প্যাকেটের দুধ ইউজ করিনি। তোমরা চাইলে প্যাকেটের দুধ ইউজ করতে পারো, ওই দুধটা থেকেও খুব ভালো হয়। তো এই যে আমি 1 লিটার দুধে 1 পোয়ার মতো জল মিশিয়ে দুধটাকে গরম বসিয়ে দিয়েছি। এদিকে একটা ফ্রাই প্যানে 1 চামচ ঘি দিয়ে একটা ছোট বাটি 1 বাটি সেবাই ওটাকে একটু হালকা ভেজে নেব। হালকা ভেজে নেব বললে লাল হতে দেব না, একদম কম সময়, যাতে কাঁচা ভাবটা সরে যায়। তো কাস্টার্ডে বেশি লাল লাল সেবাই ভালো লাগে না, কালারটা সাদা থাকলেই ভালো লাগে। তো এই যে হালকা আমার ভাজা হয়ে গেল সেবাইটা। এখন আমি জ্বালানো দুধে ওটাকে রান্না করে নেব। রান্না বসিয়ে দিলাম সেবাইটাকে। সেবাইটা রান্না হতে বসিয়ে দিলাম। এখন আমি এদিকে ফ্রুটসগুলো কেটে নেব। এখানে আমি আঙ্গুর নিয়ে নিয়েছি, অ্যাপেল আর আম। তোমরা চাইলে তোমাদের পছন্দের ফল নিতে পারো। কলা ও আনারটাও খুব ভালো লাগে কাস্টার্ডে, কিন্তু আমার কাছে আনার আর কলা ছিল না, তাই আমি আম, আপেল আর আঙ্গুর নিয়ে নিলাম। এখন আমের সিজন, তো আমটা দিলে তো খুবই ভালো লাগে। সব ফলগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিলাম। এখানে ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, কাজু আর কিশমিশ, ওগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি একটা আলাদা বাটিতে একটু গরম দুধ উঠিয়ে নিলাম। গরম দুধে 1 বাটি, ছোট 1 বাটি মিল্ক পাউডার, আমুলের মিল্ক পাউডার, ওটাকে গুলে নেব কাস্টার্ডে ডালার জন্য। দুধ পাউডারটাকে আমি অ্যাড করে দিলাম কাস্টার্ডের ভিতরে। এখন আমি ওই বাটিটাই আর একটু গরম দুধ উঠিয়ে নেব কাস্টার্ড ঘোলানোর জন্য। এই যে ওই বাটিতেই আর 1 বাটি আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। কাস্টার্ড পাউডারটাকে ধীরে ধীরে করে ঘুলে নেব। হয়ে গেল আমার কাস্টার্ড পাউডার ঘুলানো। এখন আমি ড্রাই ফ্রুটসগুলোকে এক এক করে অ্যাড করব। কাজু, কিশমিশ, এক বাটি চিনি অ্যাড করে দিলাম। এখন ধীরে ধীরে করে ঘুলানি কাস্টার্ড পাউডারটাকে অ্যাড করে দিলাম। মিডিয়াম গাঢ় গাঢ় হয়ে গেল। এখন আমি কাস্টার্ডটাকে নামিয়ে নেব। পনেরো মিনিটের মতো রেখে দিলাম বাইরে। একটু ঠান্ডা হয়ে গেলে পরে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। কাটা ফলটাকে আর কাস্টার্ডটাকে ফ্রিজে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা হয়ে গেল। এখন কেটে রাখা ফলগুলোকে এক এক করে অ্যাড করে দেব। রেডি হয়ে গেল কাস্টার্ড। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।
আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারাও ট্রাই করবেন, খুব ভালো হয়েছিল।